একদিন শিশুনবী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত শরীর নিয়ে মক্কার ধুলোমাখা পথ দিয়ে হাঁটছিলেন। ঠিক তারই পাশে ছিল আবু জাহেলের খেজুরের বাগান। সেখানে আবু জাহেল একজন ইহুদি ব্যক্তিকে নিয়ে একটি বস্তায় খেজুর ভরছিল। শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ধুলিমাখা পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই স্থানে তার পেটে ছিল প্রচণ্ড ক্ষুধা। দুটো খেজুরের আশায় শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের খেজুরের বাগানের দিকেই রওনা হলেন। ইহুদি ব্যক্তির কাছে আবু জাহেল তার বাগান থেকে অনেকগুলো খেজুর বিক্রি করার জন্য একের পর এক বস্তা খেজুর ভরছিলেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের খেজুরের বাগানের দিকে গিয়ে আবু জাহেলকে সালাম দিলেন। বললেন, আসসালামু আলাইকুম চাচাজান, কেমন আছেন আপনি? আবু জাহেল শিশুনবীকে দেখে তেমন একটা মূল্যায়ন করলেন না। সে সালামের উত্তর দিয়ে বললেন, হ্যাঁ মুহাম্মদ, বলো কি বলবে। শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ক্ষুধার্ত ছিলেন, যাকে তৈরি না করলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, এই পৃথিবী তৈরি হতো না। সেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রাণপ্রিয় নবী ক্ষুধার্ত যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তখন তিনি প্রচণ্ড ক্ষুধায় আবু জাহেলকে বললেন, চাচাজান, আমাকে কি আপনি দুটো খেজুর দিতে পারেন? প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তাহলে আমি দুটো খেজুর খেতাম। আবু জাহেল ছিলেন অত্যন্ত দুরন্দর প্রকৃতির। সে মনে মনে ভাবল, কেন সে মুহাম্মদকে তার বাগান থেকে দুটো খেজুর দেবে। আসলে আবু জাহেল খুব ধনবান ছিলেন। তার বাগানে প্রচণ্ড খেজুরের ফলন হয়েছিল। ইহুদিদের কাছে সেগুলো বিক্রি করে সে অনেক অর্থ পেত। ওই খেজুর বাগানের তুলনায় দুটো খেজুর তার কাছে কিছুই ছিল না। চাইলে সে মুহাম্মদকে দুটো খেজুর দিতে পারত। কিন্তু আবু জাহেল চতুরতার সাথে মুহাম্মদকে বলল, হে মুহাম্মদ, আমি তোমাকে অবশ্যই দুটো খেজুর দিতে পারি, তবে তোমার কাছে একটি শর্ত রয়েছে। মুহাম্মদ বললেন, চাচাজান, কি শর্ত আমাকে বলুন, আমার খুব ক্ষুধা লেগেছে, দুটো খেজুর আমার প্রয়োজন। আবু জাহেল তখন শিশুনবী মুহাম্মদকে বললেন, ওই যে দেখছো একজন ইহুদি বস্তার ভেতর খেজুর ভরছে, ওই বস্তা তোমার মাথায় করে তার বাড়িতে দিয়ে আসতে হবে। তুমি যদি পারো তাহলে আমি তোমাকে দুটো খেজুর দিতে রাজি আছি। শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজান, ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। ওই ইহুদি ব্যক্তির খেজুরের বস্তা আমি মাথায় করে তার বাড়িতে দিয়ে আসব। এই বলে শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের অপর পাশে সেই ইহুদি ব্যক্তির কাছে গেলেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখে ইহুদি ব্যক্তি অবাক হয়ে তাকিয়ে রইলেন। শিশুনবীকে ওই ইহুদি ব্যক্তি বললেন, হে বালক, তুমি এখানে কেন এসেছো? তুমি কি চাও? মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জনাব, আমি আপনার খেজুরের বস্তাটি আমার কাঁধে নিতে চাই। ইহুদি ভাবল, তাহলে তো ভালোই হয়, হয়তো আবু জাহেল তাকে পাঠিয়েছে। তারপর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্টে খেজুরের বস্তাটি তার মাথায় তুলে নিলেন। মক্কার ধুলোমাখা পথ থেকে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র শরীরের ঘাম ঝরিয়ে মাথায় খেজুরের বস্তা নিয়ে উত্তপ্ত রোদের মরুভূমির মাঝ থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তার পিছনে ছিল আবু জাহেল এবং ওই ইহুদি ব্যক্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম মোবারক টপ টপ করে মরুভূমিতে পড়ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখে যেন আকাশ, বাতাস, পাখি সবাই কাঁদছিল। দুটো খেজুরের আশায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না কষ্ট করে খেজুরের বস্তা বয়ে নিয়ে যাচ্ছে ইহুদির বাসাতে। আবু জাহেলও তার পিছনে পিছনে যাচ্ছে। তারপর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদি ব্যক্তির বাড়ির সামনে পৌঁছে গেলেন এবং সেই ইহুদি ব্যক্তিকে সেই খেজুরের বস্তা দিলেন। ইহুদি ব্যক্তি খেজুরের বস্তা তার বাড়ির ভিতরে নিয়ে গেলেন। তারপর শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু জাহেলকে বললেন, চাচাজান, এবার আমার খেজুর দিন। আবু জাহেল তখন খেজুর বাগান থেকে মাত্র একটি খেজুর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলেন। শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার হাতে মাত্র একটি খেজুর। সে খেজুরটি তার হাতে নিয়ে বললেন, চাচাজান, আমাকে আরেকটি খেজুর দিবেন না? এ কথা বলার সাথে সাথে আবু জাহেল রেগে ক্রোধে উত্তপ্ত হয়ে গেলেন। শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আরেকটি খেজুরের কথা বলায় যেন কাল হয়ে দাঁড়ালো। সে প্রিয় নবী শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সজোরে একটি থাপ্পড় দিয়ে বসলেন। সাথে সাথে যেন দিনের সূর্য ডুবে গেল, আকাশ অন্ধকার হয়ে গেল, চারদিকে স্তব্ধ হয়ে গেল। হায় আল্লাহ, একটি মাত্র খেজুরের জন্য শিশুনবী মুহাম্মদের গায়ে হাত তুললেন আবু জাহেল। আল্লাহর আরশ যেন সেই মুহূর্তে কেঁপে উঠল। তারপর ওই ইহুদি যখন খেজুরের বস্তা খোলার জন্য ঘরের ভিতরে গেলেন, খেজুরের বস্তা খুলে তিনি বিস্মিত হয়ে পড়লেন। দেখলেন খেজুরের বস্তার ভেতরে সকল খেজুর পাথরে পরিণত হয়ে গেছে। ইহুদি এক চিৎকার করে আবু জাহেলকে ডাক দিল। তখন ইহুদি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন। সমস্ত খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়ে গিয়েছে। হায় আল্লাহ, ইহুদি ভাবলেন, এ কি করে সম্ভব?
সে এই ঘটনা তার নেতাকে জানানোর জন্য দ্রুত সেই স্থান থেকে চলে গেল। আবু জাহেল ঘর থেকে বেরিয়ে শিশু নবী মুহাম্মাদের কাছে এলেন। সে মুহাম্মাদকে বললেন, হে মুহাম্মদ, তুমি তো অনেক জাদু জানো, আমার বস্তার খেজুরগুলো পাথরে পরিণত করে দিয়েছ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েও চর খেয়েও সে অত্যন্ত বিনয়ী কণ্ঠে মাথা নিচু করে বললেন, চাচা যান, আমি কিছুই জানি না, আমি কোনো জাদু করিনি। এই কথা শুনে আবু জাহেল আবারও সজোরে শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে আরো একটি থাপ্পড় দিলেন। সাথে সাথে যেন আকাশ বাতাস পশু পাখি পাহাড় পর্বত হু হু করে কেঁদে উঠল। কেনই বা কাঁদবে না? শিশু নবীকে মুনাফিক কাফের আবু জাহেল আবারও বিনা দোষে আঘাত করল, কিন্তু শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোই অভিযোগ অভিমান নিলেন না। সে অশ্রুসুতি নয়নে বললেন, চাচা যান, আপনি আমাকে মেরেছেন, আপনার হাতে আবার ব্যথা পাননি তো? হায় আল্লাহ, সুবহানাল্লাহ, কতটা কোমল হৃদয়ে বিনয়ের মানুষ ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবুও কঠোর আবু জাহেলের মন যেন নরম হচ্ছিল না। এত সুন্দর বিনয়ী আচরণের একজন নবী। শিশু নবী ছিলেন সম্পর্কে তার ভাতিজা, তবু একটি খেজুরের জন্য সে বারবার তাকে আঘাত করল। তার মনে একটু দয়া হলো না। তারপর শিশু নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান এবং থাপ্পড়ে ব্যথা মনে নিয়ে একা একা পথ হাঁটতে লাগলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে হাঁটতে পাহাড়ের দিকে গেলেন। সে আর বাড়ি ফিরলেন না। পাহাড়ের কাছে গিয়ে মনের দুঃখে দাঁড়িয়ে রইলেন। ক্ষুধার্ত পেট নিয়ে অশান্ত মন নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্ট দেখে আকাশ বাতাস পাহাড় পর্বত গাছপালা ভারী হয়ে উঠলেন। সেই সময় বৃক্ষরাজিরা বলল, হায় আল্লাহ, যাকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত সুন্দর পর্বতমালা সুন্দর পৃথিবী কিছুই তৈরি হতো না, আর সেই মুহাম্মদ ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। তবুও পাষণ্ড আবু জাহেলের মনে একটু দয়া হলো না। এইদিকে ওই ইহুদি ব্যক্তি দৌড়ে তার নেতার কাছে গিয়ে মুহাম্মাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বললেন। সে তার নেতাকে বললেন, হে আমার নেতা, আজকে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। ইহুদি ব্যক্তি বলল, কি ঘটনা? আমাকে তুমি খুলে বলো। সে বলল, মুহাম্মদকে আবু জাহেল একটি থাপ্পড় দেওয়ায় সমস্ত খেজুর পাথরে পরিণত হয়ে গিয়েছে। এমন ঘটনা আমি কখনোই দেখিনি। আমার তাকে অলৌকিক মানুষ মনে হয়। সে কি সত্যি আল্লাহর নবী নাকি কোনো জাদুকর? তখন ওই ইহুদি নেতা বলল, মুহাম্মদ সম্পর্কে আমাদের ইহুদি ধর্মে গ্রন্থেও উল্লেখ রয়েছে। সে হবে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যার নাম হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই মুহাম্মদ কি সেই মুহাম্মদ? যদি এই মুহাম্মদ সেই মুহাম্মদ হয়ে থাকে, তাহলে আমরা তাকে বাঁচতে দেব না, এই পৃথিবী থেকে তাকে আমরা সরিয়ে দেব। তখন ওই ব্যক্তি বলল, তাহলে আমাদের কি করা উচিত? তখন ইহুদি নেতা বলল, আমাদের এই ঘটনা আমাদের উপরে বড় ধর্মগুরুকে জানাতে হবে। এই বলে ওই ইহুদি নেতা ধর্মগুরুর কাছে যাওয়ার জন্য পথ চলতে লাগলেন। তারপর ওই ইহুদি ব্যক্তি আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। তিনি যখন আবু জাহেলের খেজুরের বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি এমন একটি ঘটনা দেখলেন যা দেখে তিনি অবাক হয়ে গেলেন। আবু জাহেলের সমস্ত খেজুরের বাগান যেন পাথরে পরিণত হয়ে গিয়েছে। সে যে যে গাছের দিকে তাকাচ্ছেন, দেখতে পাচ্ছেন সকল গাছে খেজুরের পরিবর্তে পাথর ঝুলছে, কোথাও একটি খেজুর নেই। এই অবস্থা দেখে ওই ইহুদি ব্যক্তিটি দৌড়ে আবার আবু জাহেলের ঘরের দিকে গেলেন। সেখানে গিয়ে তিনি আবু জাহেলকে বললেন, হে আবু জাহেল, তোমার বাগানে তো একটিও খেজুর নেই, গাছে সকল খেজুর পাথরে পরিণত হয়ে গিয়েছে, আমি কোথাও কোনো খেজুর দেখলাম না। তুমি যদি এই সমস্যার সমাধান না করো, তাহলে তুমি অনেক বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। তখন আবু জাহেল একটু অবাক হয়ে গেলেন। আবু জাহেল অত্যন্ত দুরন্তর ব্যক্তি ছিলেন। সে তার নিজের ক্ষতি হোক সেটা কখনোই সে মেনে নিতে রাজি ছিল না। তখন আবু জাহেল ওই ব্যক্তিকে বললেন, তাহলে আমি কি করব, কি করতে পারি? তখন ওই ইহুদি ব্যক্তি বলল, এই ঘটনা অবশ্যই মুহাম্মদকে আঘাত করার কারণে হয়েছে। তোমার মুহাম্মদের কাছে যাওয়া উচিত। ওই শিশু নবী মুহাম্মদই পারবে তোমার এই সমস্যার সমাধান করে দিতে। তখন আবু জাহেলকে নিয়ে মুহাম্মদকে খুঁজতে ওই ইহুদি ব্যক্তি একসাথে মুহাম্মদের বাড়ির দিকে যাচ্ছিলেন। মুহাম্মদ থাকতেন তার চাচা আবু তালিবের সাথে। ইহুদি ব্যক্তি এবং আবু জাহেল প্রবেশ করলেন আবু তালিবের বাড়িতে। প্রবেশ করে আবু জাহেল বললেন, হে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ কোথায়? তখন আবু তালেব বলল, মুহাম্মদ তো এখনো বাড়ি ফেরেনি। কেন? তখন আবু জাহেল বলল, হ্যাঁ, আমার তাকে দরকার আছে, সে আমার খেজুরের বাগানে গিয়েছিল। তবে আবু জাহেল প্রকৃত ঘটনা খুলে বলেননি আবু তালেবকে। সে বললেন, দেখো, যেহেতু বাড়ি আসেনি, কোথাও কোনো বন জঙ্গলে বা পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছে, বাঘ ভাল্লুক আবার খেয়ে ফেলেছে। এই কথা শুনে আবু তালেবের মন কেঁপে উঠল। আবু তালেব ভাতিজা শিশুনবী মুহাম্মদকে অনেক স্নেহ করতেন। সে মুহাম্মদকে খুঁজতে বেরিয়ে গেলেন। শিশুনবী মুহাম্মদ ক্ষুধার জ্বালায় মনের জ্বালায় পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে কাঁদতেছিলেন। আল্লাহকে বললেন, হে আল্লাহ,
আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো, আজকে আমার সাথে এমন আচরণ কেউ করতে পারতো না। আজকে ক্ষুধার যন্ত্রণায় আমাকে কাতরাতে হতো না। আজকে ক্ষুধার জ্বালায় আমার চাচা আবু জাহেলের কাছে যেতে হতো না। সামান্য খেজুরের জন্য আমার গায়েও সে হাত তুলতে পারতো না। এই বলে শিশুনবী মুহাম্মদ পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে কাঁদতেছিলেন। তারপর শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না দেখে জঙ্গলের বাঘ, ভাল্লুক, হরিণ তার কাছে ছুটে আসলো। তারা মুহাম্মদকে বলল, হে আল্লাহর নবী, কেঁদো না তুমি। তোমার শরীরে দেওয়া আঘাত যেন আমাদের গায়ে লেগেছে। তারা তখন মুহাম্মাদের কষ্টে সান্ত্বনা দিচ্ছিলেন। একটু পরেই চাচা আবু তালেব সেখানে উপস্থিত হন। সে ওই ঘটনা দেখে কিছুই বলেন না, শুধু মুহাম্মাদকে বলেন, হে মুহাম্মদ, তুমি কষ্ট পেও না। আমি আবু তালেব সবসময় তোমার পাশে আছি। আমি যতদিন আছি তোমার গায়ে কেহই হাত তুলতে পারবে না। এই বলে মুহাম্মদকে নিয়ে আবু তালেব বাড়ির দিকে রওনা হলেন। তারপর ওই রাতে আবু জাহেলের বাড়িতে চলে গেলেন আবু তালেব। সে আবু জাহেলকে বললেন, হে আবু জাহেল, তুমি শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করে কাজটা ঠিক করোনি। তুমি নিজেও জানো যে সে কোনো জাদুকর নয়, আবার সে কোনো সাধারণ মানুষও নয়। সে হলো আল্লাহর প্রিয় নবী। এই কথা বলে আবু তালেব সেখান থেকে রেগে চলে গেলেন। আবু জাহেল অত্যন্ত অত্যাচারী এবং কঠোর হৃদয়ের মানুষ ছিলেন। সে ছিল অত্যন্ত পাপী। মুহাম্মাদের ভিতর সে অন্য কিছু দেখেও উপলব্ধি করছেন, কিন্তু সেটা সে স্বীকার করতে একদমই রাজি না, কারণ সে অত্যন্ত দুরন্দর ব্যক্তি ছিলেন। তারপর সেই রাতে আসমান থেকে একদল ফেরেশতা পৃথিবীর বুকে নেমে আসলো। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলতে লাগলো, আজকে যে শিশু নবীর চোখের পানি দেখছো, সেই হবে একদিন এই মহাবিশ্বের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, সমস্ত মানবজাতিকে একদিন সে রক্ষা করবে। তার এই চোখের পানিতেই যেন নবুয়ত প্রাপ্ত হবে, তার চোখের পানিতেই রচিত হবে আল কুরআন। তারপরে ওই ইহুদি তার অন্যান্য ইহুদি ধর্মের অনুসারীদের বললেন, আজকে যে শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা চেয়েছিলাম আমাদের ধর্মে জন্মগ্রহণ করুক, সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তা হলো না। তাই আমরা তার বিরোধিতা করব, আমরা তাকে হত্যা করব, তাকে আমরা কোনো মতেই কুরাইশ বংশে বেড়ে উঠতে দিব না। তাই তোমরা তাকে যেখানেই পাবে তার ক্ষতি করার চেষ্টা করবে। এভাবেই শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ইহুদি সহ নাস্তিক কাফেররা তার ক্ষতি করতে প্রাণপণভাবে লেগে গেল। শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব সিরিয়া, শামস দেশসহ বিভিন্ন জায়গায় বাণিজ্য করে বেড়াতেন। একদিন সকালবেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন চাচা আবু তালেব। তখন শিশুনবী তার পিছনে পিছনে এসে বললেন, হে আমার প্রিয় চাচা, আমি আপনার সাথে সিরিয়া যেতে চাই। আবু তালেব তার আদরের ভাতিজার কথা ফেলতে পারলেন না। তিনি তার সফরে শিশুনবীকে সাথে নিলেন। তারপর তারা ব্যবসার জন্য প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়ে তারা সফরের উদ্দেশ্যে নেমে পড়লেন। মরুভূমি দিয়ে পথ চলতে চলতে শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার চাচা আবু তালেব ও তার ব্যবসার অনুসারীরা শামস নামক একটি জায়গায় পৌঁছালেন। সেখানেই ছিল শামস দেশের খ্রিস্টান ধর্মের একটি বড় গির্জা। সেই গির্জায় ছিল একজন পুরোহিত। সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তাদের ধর্মগ্রন্থে জানতেন। তিনি একটি জিনিস দূর থেকে লক্ষ্য করলেন। এই ঘটনা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখলেন মরুভূমি উত্তাপ গরমের ভেতর থেকে কাফেলার সাথে একটি বালক হেঁটে যাচ্ছে, কিন্তু এই বালক যখন হেঁটে যাচ্ছে তার মাথার উপরে মেঘ তাকে ছায়া দিচ্ছে। কড়া রোদ তাকে স্পর্শ করতে পারছে না। খ্রিস্টান ধর্মের ওই ধর্মগুরু এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। সে তাৎক্ষণিকভাবে তার ধর্মগ্রন্থে পড়ে আবিষ্কার করলেন যে এই সেই মহামানব যার সম্পর্কে তিনি ধর্মগ্রন্থে পড়েছিলেন। এই সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শামস নগরেই সেদিনের মতো সফর স্থগিত করলেন চাচা আবু তালেব এবং তার ব্যবসার অনুসারীরা। সেখানে বিশ্রাম নিতে লাগলেন শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সিরিয়াগামী আবু তালেবের কাফেলেরা। তারপর ওই খ্রিস্টান ধর্মের ধর্মগুরু তারই দলের একজন ব্যক্তিকে ডাক দিলেন। ধর্মগুরু তাকে ডেকে বললেন, শোনো, ওইখানে যে কাফেলারা বসে আছে তাদের তুমি বলবে আজকে তারা আমার মেহমানখানায় আমন্ত্রিত, আমি তাদের আপ্যায়ন করতে চাই। যাও, তাদের এই সংবাদ পৌঁছে দাও। তারপর খ্রিস্টান ধর্মগুরুর একথা শুনে কাফিলার কাছে উপস্থিত হলেন খ্রিস্টান ধর্মের সেই অনুসারী। সে বলল, আমাদের ধর্মগুরু আজকে আপনাদের আপ্যায়ন করতে চায়। আজকে আপনারা আমাদের অতিথিশালায় খাওয়া দাওয়া সারবেন। মুতালেব তাদের প্রস্তাবে রাজি হলেন। তারপর কাফেলা সহ সবাই সেখানে উপস্থিত হলেন। সবাই ভালো মন্দ খাওয়া দাওয়া করলেন। সেই খ্রিস্টান ধর্মগুরু আগেই চিনতে পেরেছিলেন এই সেই মহামানব, এই সেই বালক যার পিছনে রয়েছে নবুয়তের সিল, পিঠে রয়েছে মোহরানা এবং চোখে ছিল রহমতের ছাপ। তাই তিনি চাচা আবু তালেবকে ডেকে বললেন, হে কাফেলার সর্দার, নিশ্চয়ই এই শিশুটির পিতামাতা বেঁচে নেই? চাচা আবু তালেব বললেন, হ্যাঁ, সে এতিম, তার বাবা মা বেঁচে নেই। কিন্তু আপনি কি করে জানলেন? তখন তিনি বললেন, আমি আমার ধর্মগ্রন্থে এই শিশু সম্পর্কে জানতে পেরেছি।
এবং আমি তাকে চিনতে পেরেছি। এই শিশুই হবে মহামানব শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তাকে চোখে চোখে রাখবে, তার যেন কোনো ক্ষতি না হয়, কারণ তার পিছনে রয়েছে নবুয়তের ছাপ এবং চোখে রয়েছে রহমতের দৃষ্টি। কিন্তু ধর্মবিরোধীরা তার ক্ষতি করার চেষ্টা করবে। তখন চাচা আবু তালেব বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। আমি আমার ভাতিজা শিশু নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কাছে বড় করেছি, তাকে আমি আমার জীবনের বিনিময়ে হলেও আগলে রাখব। তারপর সেখান থেকে তারা তাদের তাঁবুতে চলে গেলেন। আবু তালেবের কাফেলারা বের হওয়ার সাথে সাথেই ওই খ্রিস্টান ধর্মের ধর্মগুরুর কাছে কিছু সৈন্য এলো। সৈন্যরা এসে তাকে বলল, হে ধর্মগুরু, আপনি কি এখানে কোনো কাফেলাদের দেখেছেন? খ্রিস্টান ধর্মগুরু বুঝতে পারলেন এই সৈন্যরা রোম দেশ থেকে এসেছে। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজছেন, কারণ তাদের কানেও চলে গিয়েছে এই জমানায় একজন নবী আসবেন। যে রোম দেশের বাদশাহ, সে তার সৈন্য মুহাম্মদকে খুঁজতে পাঠিয়ে দিয়েছিল, কারণ তার কানেও চলে গিয়েছিল ইতিমধ্যে জন্মগ্রহণ করেছে মানবজাতি হেদায়েতের পথের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ছিল ইহুদিদের ঘোর শত্রু। তারপর সেই খ্রিস্টান ধর্মগুরু বলল, কেন তোমরা তাদের খুঁজছো? সেই সৈন্য বলল, আমরা মুহাম্মদকে খুঁজছি, তাকে আমরা হত্যা করব। ধর্মগুরু বলল, যাকে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন বান্দাদের মুক্তি দেওয়ার জন্য, সে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপর নাজিল হবে পবিত্র কুরআন, যার পিঠে রয়েছে নবুয়তের সিল, তাকে তোমরা হত্যা করতে চাচ্ছ? নিশ্চয়ই আল্লাহ যাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তাকে তিনিই রক্ষা করবেন। তোমরা তাকে কি করে হত্যা করবে? তোমরা চলে যাও তোমাদের রাজ্যে। এই কথা শুনে সৈন্যদল সেখান থেকে চলে গেলেন। তারপর চাচা আবু তালেবকে ওই খ্রিস্টান ধর্মগুরু ডেকে বললেন, তুমি এখান থেকে চলে যাও, তোমাদের ঘোর বিপদ। মুহাম্মদকে ক্ষতি করার জন্য ইহুদি এবং কাফেলারা উঠে পড়ে লেগেছে। চাচা আবু তালেব আর সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন না। তার স্নেহের ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সে মক্কার পথে অগ্রসর হলেন। পথে যেতে যেতে দেখলেন একটি ঘোড়া দাঁড়িয়ে আছে। ঘোড়ার পাশে একজন অসুস্থ মানুষ শুয়ে আছে মুমূর্ষ অবস্থায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন, তাকে পানি পান করালেন। মহানবী ছিলেন অত্যন্ত দয়ালু। দয়াময়ের নির্দেশনের দিক থেকে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। যে ব্যক্তি ওখানে অসুস্থ হয়ে পড়েছিল, সে শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই হত্যা করতে এসেছিল। কিন্তু শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেবা যত্ন করে কাফেলার সাথে নিয়ে গেলেন। এভাবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুনবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। চাচা আবু তালেব তাকে পরম স্নেহে লালন পালন করতে লাগলেন। এভাবেই আস্তে আস্তে মক্কার বুকে বেড়ে উঠলেন সমস্ত মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক অত্যাচারও সহ্য করেছেন, যার কষ্টে আকাশ বাতাস পাহাড় পর্বত সমস্ত কিছু কাটতেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলার তৌফিক দান করেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের জীবনী আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।